মা বৈষ্ণো দেবী ধাম বা চারধাম মন্দির আজ দর্শন করতে গিয়েছিলাম। বৃন্দাবনের মা বৈষ্ণো দেবী ধাম নামে একটি বিখ্যাত মন্দির, যা জম্মু কাশ্মীরের মূল বৈষ্ণোদেবী মন্দিরের আদলে তৈরি। এখানে দেবী বৈষ্ণো দেবীর বিশাল মূর্তি ও গুহা রয়েছে, যা ভক্তদের জন্য একটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে। এটি মূলত শ্রী চৌধুরী প্রতিষ্ঠা করেন, যাতে ভক্তরা মূল তীর্থস্থানে যেতে না পারলে বৃন্দাবনী দেবীর কৃপা লাভ করতে পারেন। ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরায়ের কাছে ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মূল মন্দির। দেবী মহাকালী, মহালক্ষ্মী এবং মা সরস্বতীর সম্মিলিত রূপে বিষ্ণু দেবীর পূজা করা হয়। আর বৃন্দাবনের মা বৈষ্ণোদেবী ধাম, এটি জম্মুর মূল মন্দিরের অনুকরণে নির্মিত একটি বিশাল কমপ্লেক্স। আমি মামা আজ এই মন্দির দর্শন করতে এসেছি। অনেক সুন্দর একটি মন্দির এবং বিশাল জায়গা জুড়ে। এখানে 141 ফুট উঁচু মা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, যা ছাদের উপর স্থাপন করা হয়েছে এবং দূর থেকে দেখা যায়। এতে গুহা রয়েছে, যা 9টি রূপকে ধারণ করে। ধ্যান কেন্দ্র, যোগ হল, লাইব্রেরি এবং ধর্মশালা রয়েছে। এটি বৃন্দাবনের ভক্তি বেদান্ত স্বামী মার্গের কাছে অবস্থিত সুন্দর একটি মন্দির, খুব সুন্দর। একে চারধাম মন্দিরও বলা হয়। বৃন্দাবনের চারধাম বলতে মূলত একটি নতুন বিশাল মন্দির কমপ্লেক্সকে বোঝানো হয়, যা 4টি ধাম, শিব ধাম, রাধাকৃষ্ণ ধাম, শনিধাম এবং বৈষ্ণোদেবী ধাম একত্রিত করে তৈরি করা হয়েছে, যা ভক্তদের জন্য বদ্রীনাথ, কেদারনাথ, পুরী ও দ্বারকার মতো 4টি প্রধান তীর্থস্থানের অভিজ্ঞতা প্রদান করে। বিশেষত যারা 4টি ধামে যেতে পারেন না, তাদের জন্য এটি চাতিকারা গ্রামের NH-2B অবস্থিত এবং এটি JK চৌধুরী ট্রাস্ট দ্বারা নির্মিত। এই মন্দিরটি 8 ফেব্রুয়ারি 2025 আনুষ্ঠানিকভাবে খোলা হয়। ঐতিহ্যবাহী চারধামের বদ্রীনাথ, কেদারনাথ, পুরী, দ্বারকা অভিজ্ঞতা প্রদান করা হয়, যা ভক্তের পক্ষে ভৌগোলিকভাবে করা সম্ভব হয় না। আপনারা মা বৈষ্ণোদেবীকে দর্শন করুন। কি সুন্দর অপূর্ব প্রতিমা, মায়ের বিগ্রহ, এবং যা সোনা দিয়ে মোড়ানো এবং খুব সুন্দর দেখতে মন্দিরটি। মন্দিরের ভিতরে আমি চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, আপনারা দেখতে থাকুন। অনেক সুন্দর একটি মন্দির এবং এখানে আসলে বারবার আসতে মন চাইবে। মন্দিরের দেয়ালে সুন্দর করে ইতালীয় মার্বেল পাথর দ্বারা বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে দেবতার বিভিন্ন লীলার। অনেক সুন্দর একটি মন্দির। এই মন্দিরের কমপ্লেক্সে 4টি প্রধান মন্দির আছে। শিবধামে বিশাল শিবের মূর্তি সহ আছে। রাধাকৃষ্ণ ধামে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি আছে। শনিধামে শনিদেবের মূর্তি আছে এবং বৈষ্ণোদেবী ধাম, আপনারা এখন বৈষ্ণোদেবী ধাম মন্দিরের ভিতরেরটা দর্শন করছেন। এখানে মা বৈষ্ণোদেবীর বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। সকল দর্শনার্থীদের জন্য এই মন্দিরটি বিনামূল্যে ঢুকতে পারবেন, কোনো প্রবেশ টিকিট লাগে না। সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা এবং দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এই চারধাম মন্দিরটি সত্যি অনেক সুন্দর। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে এবং খুব সুন্দর প্রতিমা এবং খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেয়ালের। অনেক সুন্দর। এখানে ভগবানের বিশ্বরূপ অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছেন এবং বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। খুব সুন্দর একটি মন্দির এবং এই জায়গাটি প্রচুর আধ্যাত্মিকতায় ভরপুর এবং এখানে গেলে মন প্রসন্নতায় ভরে যায়।
অনেক সুন্দর। আপনারা সঙ্গে থাকুন এবং ভগবানের বিভিন্ন বিগ্রহের ছবি দেখতে থাকুন এবং বিগ্রহকে প্রণাম জানান। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এই মন্দিরের ভিতরটা সত্যি অনেক সুন্দর। বুদ্ধদেব রয়েছেন এদিকে রাধাকৃষ্ণ, এদিকে ভগবানের অন্য আরেকটি রূপের ছবি, খুব সুন্দর। ভগবান বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন, রাধারানী বাঁশিটি ধরে আছেন, খুব সুন্দর প্রতিমা। এই মন্দিরের ভিতরটা অনেক সুন্দর এবং অনেক জমকালো, এবং রাতের বেলায় এই মন্দিরটি আরও সুন্দর দেখা যায় যখন আলো পড়ে। এখানে মা দুর্গা এবং তার সন্তানরা কার্তিক, গণেশ এবং পতি মহাদেব রয়েছেন। আমি, মা আর মামা মিলে এই মন্দিরের ভিতরটা সুন্দরভাবে দেখলাম। মা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ছেলের কাঁধে মাথা দিয়ে ছিল, এবং প্রচুর জার্নি হয়েছিল আজ সারা দিন, তাই তিনি কিছুটা ক্লান্ত ছিলেন। এখানে দেখতেই পাচ্ছেন মা দুর্গার কোলে বসে আছেন গণেশ, এবং ভোলানাথের কোলে শিব, ভোলানাথের কোলে কার্তিক। মা দুর্গার সুন্দর রূপ, মা সরস্বতী আছেন এদিকে মাতা লক্ষ্মীও আছেন। মা সরস্বতী তার বীণা হাতে বীণা বাজাচ্ছেন, এবং তারই পাশে আছেন মা লক্ষ্মী, ধন সম্পদের দেবী। এই পাশে মা কালী, রুদ্ররূপ। খুব সুন্দর একটি মন্দির। এখানে 3 দেব একসাথে রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সত্যি অনেক সুন্দর এই চারধাম মন্দির। আপনারা এখনো চারধাম মন্দিরের বৈষ্ণোদেবী ধামের ভিতরের কক্ষই দেখছেন, ভিতরের সৌন্দর্য। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের লীলা ফুটিয়ে তোলা হয়েছে পাথর দিয়ে। মন্দিরে অনেক সুন্দর। এখানে ভগবান শিব তার জটায় মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনার সময় গঙ্গার জল শিবের জটায় পড়ে, যাতে পৃথিবীতে কোনো ফাটল হওয়ার সম্ভাবনা না থাকে। এখানে রাম, লক্ষ্মণ, সীতার সঙ্গে রয়েছেন হনুমানজি। ভগবান রাম এবং মা সীতা হনুমানজিকে আশীর্বাদ করছেন। খুব সুন্দর প্রতিমা। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মা সীতা, হনুমান, সাথে আমিও আছি। ভগবান আমাকে হনুমানের মতো যদি আশীর্বাদ করতেন, আমি কিন্তু হনুমানের মতো ভক্ত হতে পারবো না, কিন্তু ভগবান কৃপা করুন যেন সব সময় তার চরণতলে থাকতে পারি, তাকে না ভুলে যাই, এবং সবসময় যেন তার স্মৃতি স্মরণে থাকে। খুব সুন্দর একটি মন্দির, অসাধারণ কারুকার্য, অসাধারণ শিল্পকলা। সব আমরা চারধাম মন্দির থেকে, বিষ্ণুপ্রিয়া দেবী ধামের মন্দির থেকে, মা বৈষ্ণোদেবী ধাম থেকে বের হয়ে এখন যাচ্ছি আমরা আরেকটি ধামে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। অনেক সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হয় একটি ধাম থেকে আরেকটি ধামে। দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর করে মা বৈষ্ণোদেবীকে বসানো হয়েছে, কত সুন্দর একটি মন্দির। এবং বাহিরের পরিবেশটা অনেক শান্ত এবং খুব সুন্দর। এখন শান্তিধামে যাব। আপনারা চলুন আমাদের সঙ্গে শান্তিধামে। ভগবান হনুমানের
চরণ স্পর্শ করে তার আশীর্বাদ নিয়ে চললাম শান্তিধামে। এদিকে আবার শ্বেত অৎস দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম। আমরা চলে আসলাম ভিতরে শান্তিধামে। শনিদেবের বিভিন্ন ছবি এবং প্রতিমা এখানে রয়েছে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। আমরা সেটা দর্শন করছি। চারধাম মন্দির বৃন্দাবন মথুরার একটি ঐশ্বরিক ভূমিকা। কল্পনা করুন, এক জায়গায় দাঁড়িয়ে হিমালয়ের পবিত্রতা, দক্ষিণের উপকূলীয় প্রশান্তি, পূর্বের ঐশ্বরিক ছন্দ এবং পশ্চিমের কিংবদন্তি আকর্ষণ সব কিছু একসাথে অনুভব করার এটাই চারধাম মন্দির বৃন্দাবনের জাদু। একটি নবনির্মিত মন্দির কমপ্লেক্স যা 2025 সালের গোড়ার দিকে এর দরজা খুলেছিল। উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ লীলার সমার্থক শহর। এই মন্দিরটি একটি দূরদর্শী প্রকল্প যা 4টি পবিত্র ধাম স্থানকে ভক্তদের কাছে আনার এক নতুন ইতিহাস তৈরি করেছে। চারধাম মন্দির কেবল উপাসনার স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক সেতু যা তীর্থযাত্রীদের বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরমের ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করে। যারা ভারত জুড়ে কঠিন চারধাম যাত্রা করতে অক্ষম, তাদের জন্য এই মন্দিরটি একটি গভীর বিকল্প প্রদান করে, যা শ্রদ্ধার সাথে সুবিধার মিশ্রণ। আপনি আশীর্বাদপ্রাপ্ত ভক্ত হন বা বৃন্দাবনের আধ্যাত্মিক ভূদৃশ্য অন্বেষণকারী ভ্রমণকারী হন না কেন, এই মন্দিরটি এমন একটি অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় যা আত্মাকে স্পর্শ করে। চারধাম মন্দির বৃন্দাবনকে পুরোপুরি উপলব্ধি করার জন্য প্রথমে মূল চারধাম তীর্থযাত্রার তাৎপর্য অন্বেষণ করা যাক। 8ম শতাব্দীর সাধক আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এই 4টি স্থান হিন্দু আধ্যাত্মিকতার ভিত্তিপ্রস্তর। প্রতিটিতেই ভগবান বিষ্ণুর সাথে তার বিভিন্ন রূপে আবদ্ধ। বদ্রীনাথ, গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দিরটি মুক্তির জন্য আলোকবর্তিকা, যা ভগবান বিষ্ণুকে বদ্রীনারায়ণ হিসেবে উৎসর্গ করা হয়েছে। দ্বারকাতে, গুজরাটের পশ্চিম উপকূলে দ্বারকা হল ভগবান কৃষ্ণের পৌরাণিক রাজ্য এবং যেখানে তিনি দ্বারকাধীশ হিসেবে রাজত্ব করেন। পুরী, ওড়িশায় জগন্নাথ মন্দিরে ভক্তির একটি প্রাণবন্ত কেন্দ্র যা বার্ষিক রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত। রামেশ্বরম, তামিলনাড়ুতে অবস্থিত এই মন্দিরটি ভগবান রামের সাথে যুক্ত, যিনি রাবণের সাথে যুদ্ধের আগে এখানে ভগবান শিবের উপাসনা করেছিলেন। চারধাম যাত্রা অনেক হিন্দুর আজীবন আকাঙ্ক্ষা, যারা পাপ পরিষ্কার করে এবং মোক্ষ মুক্তি লাভের পথ প্রশস্ত করে বলে বিশ্বাস করে। চারধাম মন্দির বৃন্দাবন মথুরা তার দেয়ালের মধ্যে এই 4টি পবিত্র যাত্রাটিকে পুনরুজ্জীবিত করে, ভক্তদের একক অ্যাক্সেসযোগ্য স্থানে এই ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বৃন্দাবনের ভূমিকার প্রমাণ, যা এখন এই নতুন মন্দিরের মাধ্যমে সমৃদ্ধ। এই 4টি পবিত্র মন্দিরের কেন্দ্রবিন্দু 4টি প্রধান মন্দিরে অবস্থিত। প্রতিটি মন্দিরই চারধামের একটিকে উৎসর্গকৃত। এই মন্দিরগুলি তাদের আদি স্থাপত্যের সারাংশকে প্রতিফলিত করে। বদ্রীনাথের হিমালয়ের সরলতা, রামেশ্বরমের উপকূলীয় সৌন্দর্য এবং পুরীর উৎসবের প্রাণবন্ততা বিবেচনা। অপূর্ব মূর্তি এখানকার মন্দিরগুলোর। প্রতিটি মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ, ভগবান রাম দেবতাদের জটিলভাবে খোদাই করা মূর্তিগুলো ভক্তি এবং নির্ভুলতার সাথে তৈরি ঐশ্বরিক উপস্থিতি বিকিরণ করে। বৈষ্ণোদেবী ধাম কমপ্লেক্সের একটি পূর্ব বিদ্যমান বৈশিষ্ট্য, এই অংশে দেবী বৈষ্ণোদেবীর 141 ফুট মূর্তি এবং তার পবিত্র গুহার একটি প্রতিরূপ রয়েছে, যা মন্দিরের নৈবেদ্যগুলোকে বৈচিত্র্যের একটি স্তর যোগ করে। শিবধাম এবং শনিধাম, ভগবান শিব এবং ভগবান শনির উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্দিরগুলি আধ্যাত্মিক বর্ণালীকে উন্নত করে এবং বিস্তৃত ভক্তদের জন্য পরিবেশন করে। একটি মান্নাত গাছ ভক্তদের আশার সুতো বেঁধে রাখার জন্য প্রস্তুত, যখন গঙ্গা এবং যমুনা নদীর মূর্তিগুলি ভারতের পবিত্র জলকে জীবন্ত করে তোলে। চারধাম মন্দির বৃন্দাবনের মধ্য দিয়ে হেঁটে গেলে আপনি প্রতিটি পাথরে খোদাই করা ভক্তি অনুভব করবেন, বিশ্বাস এবং
শৈল্পিকতার একটি সুরেলা মিশ্রণ, যা প্রতিফলন এবং প্রার্থনার আহ্বান জানায়। এই চারধাম মন্দির বৃন্দাবনের চটিকচড়া গ্রামে অবস্থিত। জাতীয় মহাসড়ক 2 NH2 এর পাশে, যা তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য সহজেই পৌঁছানো সম্ভব করে তোলে। এখানে কিভাবে যাবেন? সড়ক পথে মথুরা থেকে 10 কিলোমিটার 20 মিনিটের গাড়ি দূরে, দিল্লি 145 কিলোমিটার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দূরে, এবং আগ্রা থেকে 70 কিলোমিটার দূরে প্রায় সময় লাগবে 1-1.5 ঘন্টা। সুউচ্চ শিব এবং বৈষ্ণব দেবীর মূর্তি গেলে ওই মন্দিরে দেখতে পারবেন। এবং ট্রেন পথে 10 কিলোমিটার দূরে মথুরা জংশন হলো নিকটতম স্টেশন। আপনাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য অটো রিক্সা এবং ট্যাক্সি পাওয়া যায়। বাস পথে দিল্লি আগ্রা এর কাছাকাছি